নমস্কার, জয় হিন্দ। আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি সত্যজিৎ মুখোপাধ্যায়। শুরু করছি আজকে নতুন এপিসোড। আচ্ছা, আপনাদের অনেকের মনে থাকবে 14ই জুনের কথা। না, সেরকম বড় কিছু যে একটা বিভৎস বোম ব্লাস্ট বা এই ধরনের কিছু নয়। 14ই জুন একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটা হলো যে আমেরিকা নির্মিত F-35B, পৃথিবীর অন্যতম দামি ফাইটার জেট, যেটি এই মুহূর্তে ব্রিটেন ব্যবহার করছে রয়্যাল নেভিতে, সেটি ডিয়েগো গার্সিয়া যে তাদের সামরিক ঘাঁটি আছে সেখান থেকে উড়ে ইরানের দিকে যাচ্ছিল। সেই মুহূর্তে ইরানের যুদ্ধ পরিস্থিতি ছিল, কিন্তু ইরানে না গিয়ে সেটি হঠাৎ করে সমস্ত মিসাইল টিসাইল নিয়ে সেটি প্রবেশ করে বা অনুপ্রবেশ করে ভারতের যে এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা আমাদের সমুদ্র সীমার মধ্যে। এরপর সেটি বলা হয়, এ সম্পর্কে গোয়েন্দারা বলেন যে অপারেশন সিঁদুরে ভারতের যে অভূতপূর্ব সাফল্য এবং আমাদের যে নির্দিষ্টভাবে রাডার সিস্টেম, সেটাকে পরখ করতেই আমেরিকা বহুদিন ধরে চাইছিল যে এত উন্নত রাডার সিস্টেম ভারত করলো কীভাবে, এবং সেটাকে বোঝার জন্যই তারা ব্রিটেনের এই ইউএস নির্মিত অর্থাৎ তাদের নির্মিত যে ফাইটার জেটটি পাঠিয়েছিল। এবং সেটি যখন প্রবেশ করে আর্মস নিয়ে, মানে মিসাইল নিয়ে, সেই সময় আমাদের ISCS অর্থাৎ আমাদের ইন্টিগ্রেটেড কন্ট্রোল অ্যান্ড কমান্ড সিস্টেম, তারা বুঝতে পারে যে একটি ফাইটার জেট সেটি প্রবেশ করেছে আমাদের আকাশ সীমায়, আমাদের সমুদ্র সীমার মধ্যে, এবং সঙ্গে সঙ্গে আমাদের দুটি ফাইটার জেট যায় এবং সেটি গিয়ে এই ফাইটার জেটটিকে কার্যত ঘাট ধরে অফিসিয়ালি এসকর্ট করে নিয়ে আসে। তিরুবনন্তপুরমের সেই এয়ারবেসে এই মুহূর্তে F-35B রয়েছে, অর্থাৎ ফাইটার জেটটি আছে, এবং সেটি এই মুহূর্তে অকেজ অবস্থায় পড়ে রয়েছে। সেটিকে ঠিক করার জন্য, ওড়ানোর জন্য বিস্তরভাবে চেষ্টা হয়েছে। ইঞ্জিনিয়ার্সরা এসছেন, আমেরিকা থেকে এসছেন, ব্রিটেন থেকে এসছেন, বিভিন্ন দেশ থেকে এসছেন, কিছু করতে পারেন। এবং শেষ পর্যন্ত এই খবরটা আমরা পাচ্ছি যে এই F-35B যে ফাইটার জেট, সেটার পার্টস খুলে 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 নিয়ে গিয়ে একটা গ্লোব মাস্টারে করে সেটাকে নিয়ে যেতে হবে আমেরিকা বা ব্রিটেনে। এই তো পরিস্থিতি। এ নয়, আমরা একটা টেকনিক্যাল জাসুসকে ধরেছিলাম, অর্থাৎ গোয়েন্দাগিরি করতে এসেছিল, তাকে আমরা ধরেছিলাম। কিন্তু এবার যে পরিস্থিতি হয়ে রয়েছে তা হলো আমরা এবার সত্যিকারের রক্ত মাংসের জাসুসকে ধরেছি। বিশ্বাস করুন, এই ঘটনাটা ঘটেছে। এবং যে সে জাসুস নয়, এরা হলো আবার সরাসরি আমেরিকার জাসুস। ভাবতে অবাক লাগছে। অনেকে মনে করেন যে গোয়েন্দা মানেই জেমস বন্ড, হলিউডের সিনেমা, কিন্তু আমাদের দেশেও তো গোয়েন্দা কম নেই। কারণ আমরা জানি যে ফেলুমিত্তির থেকে শুরু করে কিরিটি, অনেকেই তো আমাদের দেশীয় গোয়েন্দা আছেন। তো দেশের গোয়েন্দাদের উপর ভরসা রাখা তো কোনো অমূলক কাজ হতে পারে না। তাই যে ঘটনাটা ঘটেছে কয়েক ঘন্টা মাত্র আগে, চাঞ্চল্যকর ঘটনা, ভারতবর্ষের সিকিউরিটিকে নিয়ে ছিনিমিনি খেলতে এসেছিল দুই আমেরিকার জাসুস। তারা এই মুহূর্তে ভারতের গোয়েন্দাদের জালে, আমাদের আর্মির গোয়েন্দাদের জালে। সেই বিষয়টা আপনাদের বলবো কীভাবে এই ধরা পড়লো। দেখুন, এমনিতে বর্ষার সময় প্রচণ্ড উত্তাল সমুদ্র, একটি ছোট্ট ভেসেল যেটিকে বলা হয় ইয়াচ, এবং যেটার পোশাকি নাম আমেরিকার দেওয়া নাম হচ্ছে অ্যাঞ্জেল। এই অ্যাঞ্জেলে চেপে দুই মার্কিন জাসুস, যারা মূলত এখন অবধি যে পরিচয় পাওয়া গেছে যে মার্কিন নেভি, সেই মার্কিন নেভির দুই কমান্ডো, কিন্তু আলটিমেটলি গোয়েন্দা রিপোর্ট আমাদের কাছে যেটা এসে পৌঁছচ্ছে, এই দুই ব্যক্তি, এই দুই জাসুসই হলো মার্কিন CIA এজেন্ট। তারা ওই ভরা বর্ষায় সমুদ্রে, উত্তাল সমুদ্রে তারা কিছু তথ্য সংগ্রহ করছিল। কোথায় করছিল? সেই ইকোনমিক জোনের মধ্যে, অর্থাৎ আমাদের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মধ্যে তারা ঢুকে পড়েছিল। তারা এক্স্যাক্টলি আপনারা বললে বুঝতে পারবেন যে আমাদের আন্দামান ঠিক পোর্ট ব্লেয়ারের ঠিক অপোজিটে আন্দামান সাগর, এবং আমাদের এই পার্টে আমাদের নিজস্ব নৌবাহিনী সবসময় উপস্থিত থাকে। অপোজিটটাই হলো ইন্দোনেশিয়া, সাবাং পোর্ট। সেখানেও আমাদের ইন্ডিয়ান নেভির থেকে সবসময় সেখানে মজুত রাখছি আমরা ইন্ডিয়ান নেভির যারা আমাদের কমান্ডোজ আছে, আমাদের বিভিন্ন সৈন্য সামন্ত সেখানে থাকে। এই মাঝের অংশটাকে বলা হয় মালাক্কা চ্যানেল, সে বিখ্যাত মালাক্কা চ্যানেল। ঠিক ইন্দিরা পয়েন্ট, অর্থাৎ এই যে আমাদের আন্দামান পোর্ট ব্লেয়ারের যে লাস্ট পয়েন্ট হচ্ছে ইন্দিরা পয়েন্ট, এই ইন্দিরা পয়েন্টের কাছাকাছি এসে এই ছোট্ট ইয়াচ মানে অ্যাঞ্জেলে চেপে দুই জাসুস বোধহয় তথ্য সংগ্রহ করছিল। কি তথ্য বলছি? এই দুই জাসুস যখন চেন্নাইতে মার্কিন কনসুলেটের সঙ্গে ফোনে তথ্য পাঠাচ্ছিল বা নিচ্ছিল, কিছু একটা হচ্ছিল, সেই মুহূর্তে আমাদের ইন্টিগ্রেটেড কমান্ড সিস্টেম তারা কিছু কথাবার্তা বুঝতে পারে যে কোনো কিছু একটা গোপন তথ্য এই দুই মার্কিন নাগরিক, যারা CIA এজেন্ট বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তারা সাপ্লাই করছে এই চেন্নাইয়ের কনসুলেটে বলে একটা প্রাথমিক তথ্য আমাদের কাছে পৌঁছেছে। এবং সেই সময়
চেন্নাইয়ের কনসুলেট কিছু বুঝে ওঠার, চেন্নাইয়ের যে ইউএস কনসুলেট আছে তারা কিছু বুঝে ওঠার আগে আমাদের তরফে আইসিজি রাজবীর, এটা আমাদের ইন্ডিয়ান কোস্ট গার্ডের স্পেশাল একটা ভেসেল, তারা একদম কমান্ডো নিয়ে পৌঁছে যায় ঠিক ওই ইন্দিরা পয়েন্টে। এবং যখন আমাদের এই আইসিজি রাজবীর ঘটনাস্থলে পৌঁছচ্ছে তখন চেন্নাইয়ের মার্কিন কনসুলেট বুঝতে পারে যে দেরি হয়ে গেছে। তখন তারা সঙ্গে সঙ্গে ডিপ্লোম্যাটিক চ্যানেলে বলে যে আমাদের দুজন ব্যক্তি তারা ওখানে উত্তাল সমুদ্রে এই মুহূর্তে তারা আটকে পড়েছে, তাদের আপনারা প্লিজ উদ্ধার করুন। প্রথম প্রশ্ন, যে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে, মানে গতকাল রাতের ঘটনা, সেই রাত্রিবেলায় ওই দুই মার্কিন নেভি কমান্ডোই হোক বা যিনি হন তারা ইন্দিরা পয়েন্টের কাছে এসে কী করছিল, এবং যে পয়েন্টে অর্থাৎ ইন্দিরা পয়েন্টে যেখানে ঘটনাটি ঘটেছে তার ঠিক খুব কাছাকাছি হচ্ছে রাখাইন করিডোর অর্থাৎ মায়ানমারের দূরত্ব এবং এই জাসুসদের অবস্থানের দূরত্ব হচ্ছে মাত্র 200 কিলোমিটার, যেটা সমুদ্রে কোনো বিষয়ই নয়। এবং এই রাখাইন করিডোরে এই মুহূর্তে আমরা জানি যে ইউএস ফোর্স তারা অবস্থান করছে, এবং যে অংশে এই ঘটনাটি ঘটেছে সেই অংশটা হচ্ছে একটা বড় অংশ বে অফ বেঙ্গলের, যেখানে দীর্ঘদিন ধরে আমেরিকার সেন চক্ষু আছে বলে আমরা জানতে পারছি। আমরা ওখানে কি করছি, অর্থাৎ আমরা সবসময় বে অফ বেঙ্গলের ওই অংশে আমাদের নৌবাহিনী এবং আমাদের সমস্ত গোয়েন্দা বাহিনী তারা অ্যালার্ট থাকে। ওই অংশে আমরা একটা তেল খননের প্রাথমিক কাজ শুরু করেছি, আমাদের প্রজেক্ট চলছে, এবং প্রজেক্ট এরিয়ার খুব কাছ থেকেই এই দুই মার্কিন নেভি কমান্ডো সোকল্ড, এমনটা যারা বলছে, আলটিমেটলি দুই সিআইএ এজেন্ট বলে মনে করা হচ্ছে, এদেরকে আমাদের যে ইন্ডিয়ান কোস্ট গার্ডের যারা কমান্ডোজ আছে, আমাদের যারা নিরাপত্তা রক্ষী আছেন, তারা পাকড়াও করে নিয়ে আসেন। এবং কোথায় নিয়ে আসেন? তারা নিয়ে আসেন আন্দামানের পোর্ট ব্লেয়ারে। কীভাবে ধরা পড়লো সেই ধরা পড়ার ছবিটাও বলবো। ধরা পড়লো আমাদের আন্দামান অর্থাৎ পোর্ট ব্লেয়ার, আবার বুঝিয়ে বলছি, পোর্ট ব্লেয়ারে ইন্দিরা পয়েন্ট, সেখানে আমাদের বেশ কতগুলো কোস্টাল রাডার আছে, এবং ওই অংশেই আমাদের আইসিজি রাজবীরও মুভমেন্ট করে, এবং ঠিক ওই অংশেই পাশে রয়েছে নৌবাহিনীর রাডারগুলো অ্যাক্টিভ ছিল। যখন এই দুই মার্কিন নাগরিক তারা যখন ওখানে বসে, ওখানে তাদের ছোট্ট যে ইয়াচ ভেসেলে বসে তারা আমাদের এখানকার গোপন তথ্য পাঠাচ্ছিল চেন্নাইয়ের কনসুলেটে, এবং যে তথ্য পাঠাচ্ছিল সেটি হলো ওই অ্যাঞ্জেল বলে যে মার্কিন ওদের যে ভেসেলটি, সেখানে ওদের যাবতীয় কর্মকাণ্ড ধরে ফেলি আমাদের কোস্টাল রাডারের মাধ্যমে। এই রাডারের মাধ্যমে ধরা পড়ার পরই আমরা আমাদের তরফে আইসিজি রাজবীরকে পাঠিয়ে দিই এবং এদেরকে পাকড়াও করা হয়, এবং আমরা চটপট নিয়ে চলে আসি পোর্ট ব্লেয়ারে। আমাদের যে আইডিসি অর্থাৎ ইন্টিগ্রেটেড ডিফেন্স কমান্ড আছে, সেই ইন্টিগ্রেটেড ডিফেন্স কমান্ডে আমরা এই দুই মার্কিন নাগরিক সোকল্ড মার্কিন নেভি কমান্ডো অথবা সিআইএ এজেন্ট সর্বোপরি তাদেরকে নিয়ে চলে আসি। এবার অনেকের মধ্যে প্রশ্ন উঠবে যে আমরা তো টেকনিক্যালি যে জাসুস অর্থাৎ F-35B-কে ট্র্যাক অ্যান্ড লক করেছিলাম, তার সফটওয়্যারে ব্যাপকভাবে ক্ষতি হয়, ড্যামেজ হয়। F-35B আমাদের র্যাডার প্রয়োগ করতে এসে অকেজ হয়ে পড়ে রয়েছে আমাদের দেশের মাটিতে, কিলো ধরে বিক্রি করার মতো অবস্থা এখন। তাহলে এই যে দুই জাসুস এরা কি করতে এসেছিল সেই বিষয়টা বলবো যে কারণটা কি। কারণটা হলো যে অংশে এই দুই জাসুসকে আমরা পাকড়াও করেছি, আমাদের ভারতীয় গোয়েন্দারা পাকড়াও করেছেন, আমাদের যে আর্মির যে মিলিটারি ইন্টেলিজেন্স তারা সক্রিয় ছিল, এই দুই জাসুসকে পাকড়াও করা হয়েছে কোথার থেকে? ইন্দিরা পয়েন্ট থেকে, অর্থাৎ আমাদের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের থেকে আমরা পাকড়াও করেছি। এবার যে বিষয়টা হলো আমরা কী করছি, ওখানে আমাদের একটা তেলের খনি আমরা সন্ধান পেয়েছি। কারণ বে অফ বেঙ্গলই বলুন অথবা ভারত মহাসাগরই বলুন, ভারত বে অফ বেঙ্গল এবং ভারত মহাসাগর দুটি ক্ষেত্রেই আমরা শেষ কথা বলেছি, আমরাই বলবো। ফলে ওই অংশে আমরা একটা বৃহৎ তেলের খনির সন্ধান বেশ কিছুদিন হলো পেয়েছি, এবং এই তেলের খনির জন্য আমরা একটা বৃহৎ অংশে আমাদের খনন প্রক্রিয়া চালাচ্ছি এই মুহূর্তে। এবং সেই খনন প্রক্রিয়াটা যে প্রজেক্ট সাইট, প্রজেক্ট এরিয়া শুনলে আপনারা চমকে উঠবেন, সেটার আয়তন প্রায় 1 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার এরিয়া, অর্থাৎ সোজা বাংলায় বললে ওই এরিয়ার মধ্যে ইজিপ্টের সাইজের একটি দেশ অনায়াসেই ঢুকে পড়তে পারবে। পাশাপাশি এই তেলের জন্য আমরা এত তাকিয়ে আছি কেন? তার কারণ হলো যে ভারত সরকারের দেওয়া নির্দিষ্ট তথ্য অনুসারে এই মুহূর্তে ভারতের যে অর্থনীতি হলো $4 ট্রিলিয়ন অর্থনীতি আমাদের এই মুহূর্তে। ভারত সরকার মনে করছে যে এই যে তেলের খনির সন্ধান আমরা পেয়েছি, যেটার প্রজেক্ট সাইজ এরিয়া
1 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার, সেটা যে উত্তোলন যখন থেকে শুরু হবে, দ্রুত এটা শুরু হলে ভারতের অর্থনীতি $4 ট্রিলিয়ন থেকে 1 লাফে $22 ট্রিলিয়ন পৌঁছে যাবে। অর্থাৎ যেভাবে গায়নার মতো ছোট্ট একটি রাষ্ট্র, তারা এরকম তেলের জ্যাকপটের সন্ধান পেয়ে তারা টপ 20-তে রাতারাতি উঠে এসছে, ঠিক তেমনিভাবে ভারতের মতো বৃহৎ শক্তিধর রাষ্ট্র, যার কৃষিক্ষেত্র অত্যন্ত উন্নত, তার ইন্ডাস্ট্রি উন্নত, তার হাতেই বিপুল পরিমাণ তেলের জ্যাকপট চলে আসলে আমরা টপ 10-এ হয়তো অত্যন্ত দ্রুত পৌঁছবো। সেই বক্তব্য বা সেই ধারণা অনেকের মধ্যে মানব অর্থনীতি ইতিমধ্যে বলেছেন। ফলে হিংস্র দেশগুলোর তারা সহ্য হবে না। তারা জানতে চাইছে যে আমরা তেলের সন্ধান করছি রাখাইন করিডর দিয়ে, আমরা তেলের সন্ধান করছি অন্যান্য রাষ্ট্রের সরু গলির মধ্যে প্রবেশ করে। ভারত কি করছে, ভারতের ঠিক কী অবস্থান, ওরা কীভাবে কাজ করছে, এ বিষয়ে যাবতীয় তথ্য জানার খুব ইচ্ছে দীর্ঘদিন ধরে ছিল বলে আমরা জানতে পারছি, আমাদের গোয়েন্দা রিপোর্ট সেভাবে আমরা জানতে পারছি। এ বিষয়ে দীর্ঘদিন ধরে পশ্চিমের একাধিক রাষ্ট্র সক্রিয়, ফলে সেটাকে এক্সিকিউট করতেই রাখাইন করিডোরের সুবিধা নিয়ে এবং পার্শ্ববর্তী বাংলাদেশের অনেকের সুবিধা নিয়ে এই দুই সিআই এজেন্ট কি ওই অংশে প্রবেশ করেছিল বা অনুপ্রবেশ করেছিল, সেই তথ্য সামনে আসবে একে একে। এই মুহূর্তে আমরা প্রায় 85% তেল আমদানি করতে হয়, যেটা মূলত রাশিয়া, ইরাক, একই সঙ্গে অ্যাঙ্গোলা এবং ইউনাইটেড আরব এমিরেটস থেকে আমরা আমদানি করি। যে মুহূর্তে আমাদের এই আন্দামান নিকোবর সংলগ্ন তেলের খনি চালু করতে পারবো, সেই মুহূর্তে এই আমদানিকৃত তেলের পরিমাণটা সামান্য 10 to 15% হবে এবং তেলের দাম মারাত্মকভাবে আমরা একটা ভালো জায়গায় আসতে পারবো, সহজে আমরা কিনতে পারবো, আমাদের অর্থনীতি মারাত্মকভাবে বুস্ট করবে। সেটা হয়তো ওই পশ্চিমের রাষ্ট্রটি চাইছে না, যে কারণে ইতিমধ্যেই এই মুহূর্তের ছবিটা কি, ওই দুই জাসুস তাদেরকে পোর্ট ব্লেয়ারে নিয়ে এসে আমাদের ইন্টিগ্রেটেড ডিফেন্স কমান্ডে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে আসল মতলবটা কী ছিল, কেন আপনারা এসেছিলেন। ওয়াশিংটনের কি একটু ভ্রুটা কুচকোচ্ছে, একটু তারা জানার চেষ্টা করবেন যে বারে বারে এইভাবে তথ্য সংগ্রহ আর ভারতের সঙ্গে চলবে না। এবং কিছু আগে মাদ্রাজ আইআইটিতে আমাদের এনএসএ অজিত ডোভাল তিনি একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে অপারেশন সিঁদুরে একটি রাফালকেও ধ্বংস করতে পারেনি কুচুটে প্রতিবেশী পাকিস্তান। আমি বলছি না, আমরা বলছি না, আমাদের এনএসএ অজিত ডোভাল বলছেন। এবং আমরা পাকিস্তানের যে 13টি এয়ারবেসকে আমরা গুড়িয়ে দিয়েছি। পাশাপাশি এটাও তিনি বলেছেন যে পশ্চিমী মিডিয়া এবং চীনের একটা বড় পার্ট এআই এর মাধ্যমে ভারত সম্পর্কে মিথ্যে অপপ্রচার করছে। তাই আপনাদেরও বলি যে মিথ্যে খবর নয়, এআই জেনারেটেড খবর নয়, সঠিক খবর দেখুন, সঠিক তথ্য সংগ্রহ করুন। আজকের মতো এপিসোড এখানে শেষ করছি। জয় হিন্দ।